হ্যাঁ শুরু করছেন? ওকে। আরও কাছে আপনি এখানে আসেন, এখানে আসেন, আরও কাছে আসেন, আরও কাছে আসেন, একদম ক্লিয়ার হবে, আপনি কাছে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ইনশাল্লাহ আরেকটা টেন্সের উপর আমরা আজকে শুরু করলাম, ফার্স্ট পারফেক্ট টেন্স। তোমরা সবাই নিশ্চয়ই জানো টেন্সের 12টা টেন্স আছে। 12টা টেন্সের মধ্যে আমরা আজকে ফার্স্ট পারফেক্ট টেন্স আজকে শুরু করলাম। আমি সময়ের স্বল্পতার কারণে টেন্সের অনেক বেসিক জিনিসগুলো অনেক বলতে পারি না, তার জন্য দুঃখিত। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যখন তোমরা প্রতি সবগুলা আমার সবগুলো ভিডিও ভিউ করবো ইনশাল্লাহ, সবগুলা আমার যার ডাউটনেস আছে, বেসিক জিনিসগুলো আর অনেকে জানার আছে টেন্সের ব্যাপারে, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট পারফেক্ট টেন্সটা একটা গুরুত্বপূর্ণ টেন্স, সেটা কিন্তু আমি দেখাইতেছি। এটা স্ট্রাকচারটা সবাই খেয়াল রাখবা। সাবজেক্ট প্লাস হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল, পিপি মানে পাস্ট পার্টিসিপল, ভার্ব অফ পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। আমরা সবাই জানি ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। যেমন রিচের পাস্ট, রিচ হলো প্রেজেন্ট ফর্ম, রিচের পাস্ট পার্টিসিপল হলো রিস্ট। তাহলে দে হ্যাড রিচড দেয়ার বিফোর দ্য সানসেট। হ্যাঁ, ইট হ্যাড রেন্ট বিফোর উই ওয়েন্ট দেয়ার। এ বার্ড হ্যাড সাং এ সং। এটা আমার সেন্টেন্সের সংকোচন শুরু করে দিলাম। দি বয় হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। মাই প্যারেন্টস হ্যাড হেল্প মি টু সলভ দ্য ম্যাথস। মেনি পিপল হ্যাড জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড। আর এই সেন্টেন্সগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কিছু না, ইন্টারগেটিভ করলে আমার কী করতে হবে, এই যে হেড অক্সিলিয়ারি ভার্বটা আছে, এই হেড অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে টেনে দিতে হবে। তাহলে আমি যদি ইন্টারগেটিভ করি এই সেন্টেন্সটাকে, তাহলে কী হবে, হ্যাড মেনি পিপল জয়েন্ট, এটা সেম হবে টু রিপেয়ার দ্য রোড দিয়া ইন্টারগেটিভ চিহ্ন। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কী হবে, হ্যাডের পরে নট হবে, হ্যাডের পরে কী হবে, নট হবে। তাহলে মেনি পিপল হ্যাড নট জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে হ্যাডেন্ট, হ্যাড নটের আমরা সংক্ষেপে রাখবো কি, হ্যাডেন্ট মেনি পিপল জয়েন্টের পরে বাকি অংশ সেম, জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড দিয়া ইন্টারগেটিভ চিহ্ন করতে হবে। তাহলে আমরা সবাই জানি সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে পারে, সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স হতে পারে, সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স হতে পারে, সেন্টেন্স নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স হইতে পারে, অবশ্যই আমরা জানি, তাই না? তাহলে আমরা দেখলাম এইগুলো হলো অবস্থা। আমি একটু অর্থগুলো আমি একটু ব্যাখ্যা করি। তাহলে কি বলছি, দে হ্যাড রিচড দেয়ার বিফোর দ্য সানসেট, তারা সূর্য অস্ত যাওয়ার পূর্বে সেখানে পৌঁছেছিল। ইট হ্যাড রেন্ট বিফোর উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে যাওয়ার পূর্বে বৃষ্টি হয়েছিল। এ বার্ড হ্যাড সাং এ সং, এটা আমি আর অন্য কিছু দিলাম না, একটা পাখি গান গেয়েছিল। দি বয় হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, ছেলেটা তার বাড়ির কাজ করেছিল। মাই ফ্রেন্ডস হ্যাড হেল্প মি টু সলভ দ্য ম্যাথস, আমার বন্ধুরা আমাকে অঙ্কটা সমাধানে সাহায্য করেছিল। মেনি পিপল হ্যাড জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড, অনেক লোক রাস্তাটি মেরামতে অংশগ্রহণ করেছিল। আর এই সেন্টেন্সটাকে, এই মেইন সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমার এই হ্যাডটা সাবজেক্টের আগে আসবে। তাহলে হ্যাড মেনি পিপল জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড, রাস্তাটা মেরামতে অনেক লোক কি অংশগ্রহণ করেছিল। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, মেনি পিপল হ্যাড নট, হ্যাডের পরে নট হবে, মেনি পিপল হ্যাড নট জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড। অনেক, এটা হলো সিম্পল নেগেটিভ, তাই না? অনেক লোক রাস্তাটি মেরামতে অংশগ্রহণ করে নাই। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি তাহলে হেডের সাথে হ্যাডেন্ট হবে, হ্যাডেন্ট মেনি পিপল জয়েন্ট টু রিপেয়ার দ্য রোড। হ্যাঁ, রাস্তাটি মেরামতে অনেক লোক কি অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, এই ধরনের নেগেটিভ ইন্টারগেটিভটা তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ব্যবহার হয়। যাই হোক, সেটা আমাদের আরেক অধ্যায়ের ব্যাপার, ইনশাল্লাহ আমরা আল্লাহ দিবসে ইনশাল্লাহ পরে দেখব। তাহলে এই হলো পাস্ট পারফেক্ট টেন্স, আশা করি সবাই বুঝছো। আমার সবচেয়ে প্রথম আমার অনুরোধ হলো তোমরা স্ট্রাকচার খেয়াল রাখবা, সাবজেক্ট প্লাস অনলি হেড। এখানে হেড হওয়ার কারণ হলো যাদের ব্রেন শার্প, তোমরা সবাই বুঝতে পারবা। এখানে অক্সিলারি ভার্ব শুধু একটা, অক্সিলারি ভার্ব শুধু হেড হওয়ার কারণ কি,
কারণ সবাই তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ অর হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ছিল হ্যাভ অর হ্যাড, হ্যাভ অর হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজের পাস্ট পারফেক্ট টেন্সে কি পাস্ট টেন্সে শুধু কিন্তু হ্যাড হয়ে যায়। সবাই তোমরা আশা করি জানো হ্যাভ অথবা হ্যাজের, হ্যাভ অথবা হ্যাজ এই দোনোটা পাস্ট টেন্সে দোনোটা হয়ে যায় শুধু হ্যাড, অনলি ওয়ান, শুধু হ্যাড। এই জন্য এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো শুধু হেড। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও লম্বা করলে ভিডিও সমস্যা হয়, ভিডিওতে হয় না, এই জন্য আমি সংক্ষেপ শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর সবার কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আপনি শেয়ার করবেন, ঠিক আছে? আমাকে একটু হেল্প করবেন যাতে আমি বিদেশের বাড়ি থেকেও আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে ইংলিশে হেল্প করতে পারি। ওকে।